মোচা হয়তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, এইভাবে করে একবার খেয়ে দেখেন, খুবই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে মোচার একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি শুরু করার আগে একটা অনুরোধ রইল আপনাদের কাছে, যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, অনেক কিছু টিপস পাবেন ভিডিওর মধ্যে। আসুন আমি রেসিপিটি শুরু করি। আমি একটা মিডিয়াম সাইজের মোচা কেটে নিয়েছি আর নুন আর হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। মোচাটা একটু কুচি করে কাটলে রেসিপিটা মিশবেও ভালো আর খেতেও তখন ভালো লাগবে। এখন এক পিস লেবু চিপে দিয়ে দিলাম। এই লেবুটা দেওয়ার জন্য কষটাও ভালো করে বেরিয়ে যাবে আর কালো হবে না মোচাটা। লেবুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আরও 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে কষটা ভালো করে বেরিয়ে যাবে আর পরে সিদ্ধও করতে হবে না। মোচাটা ভিজানো থাকতে থাকতে এদিকে আমি ছোট্ট সাইজের 1 বাটি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডালটা প্রায় 5-6 ঘন্টা ভিজাতে লাগবে, তাহলে পেস্টটা ভালো করে হয়ে যাবে। এখন ডালটা আমি মিক্সিতে একটু সামান্য পরিমাণে জল দিয়ে তারপর পেস্ট একটা বানিয়ে নেব। একটা স্মুথ পেস্ট বানাতে হবে, যত স্মুথ হবে পেস্টটা তত বড়াগুলো কিন্তু ভালো হবে। ডালের পেস্টটা আমার হয়ে গেছে, একটা স্মুথ পেস্ট হয়েছে। এরকম স্মুথ হলে বড়াগুলো বেশ সুন্দর ফুলবে কিন্তু। আর জলটা একটু কম করে দিলে পেস্টটা কিন্তু সুন্দর হয়, জলটা বেশি দিলে বড়াগুলো কিন্তু ভালো হবে না, এই জন্য জলটা একটু আন্দাজ করেই দিতে হবে। ডালের পেস্টটা একটা বাটির মধ্যে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, তারপর সামান্য পরিমাণে আমি কালো জিরা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু হলদি পাউডার দিয়ে দিলাম। এখন ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব। এই ফেটানোটা যত ভালো হবে বড়াগুলো কিন্তু ততটাই ফুলবে। ব্যাটারটা আমি 4 থেকে 5 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। তারপর এটার মধ্যে সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দিলাম। এই বেকিং সোডাটা দেওয়ার জন্য বড়াগুলো বেশ সুন্দর একটা মুচমুচে ভাব হবে। সোডাটা দিয়েও আরেকটু ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এদিকে মোচাগুলো আমি জল থেকে উঠিয়ে ভালো করে ধুয়ে জাজির মধ্যে উঠিয়ে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়েছি। কড়াইতে আমি 4 চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। আমি রেসিপিটা কিন্তু সরষের তেলেই বানাবো, তাহলে খেতে ভালো লাগবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে 1 চামচ জিরা দিয়ে দিলাম ফোড়নে আর একটা তেজপাতা দিয়ে দিলাম। জিরা আর তেজপাতাটা একটু ভাজা করে নিয়ে তারপর একটা বড় সাইজের আলু ডুমডুমু করে কেটে নিয়েছি, আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু সামান্য পরিমাণে নুন আর একটু হলদি পাউডার দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে আলুটা একটু মজে যাবে আর একটু সিদ্ধও হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে আলুটা এখন একটু সময় ভাজা করে নিব, যতক্ষণ না হালকা ব্রাউন কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত ভাজা করব। আলুটা ভাজা হতে হতে এদিকে আপনাদের সুবিধার জন্য আমি একটা মশলা রেডি করে দেখাচ্ছি। এইভাবে করে মশলা বানালে আপনারা অনেক দিন স্টোর করে ফ্রিজে রেখে সুবিধা অনুযায়ী যখন দরকার তখন ইউজ করতে পারবেন। বাড়িতে অনেক সময় দেখবেন আমাদের গুঁড়ো মশলা শেষ হয়ে যায়, আমরা বুঝতেই পারি না। এইভাবে করে মশলা রেডি করে রেখে আপনারা শিলনোড়ার বাটার মতনই মশলা হবে আর টেস্টটা তার জন্য বাটা মশলারই মতো টেস্ট হবে। খুব সহজে এইভাবে করে বানিয়ে রেখে দিতে পারবেন। 3 চামচ ধনে, 3 চামচ জিরা, 3টে শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা আর ফুটন্ত গরম জল দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখে মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করার সময় একবারে জল দিয়ে পেস্ট করবেন না, তাহলে পেস্টটা স্মুথ হবে না, একটা ছাকড়া ছাকড়া হয়ে যাবে। অল্প জল দিয়ে প্রথমে একবার পেস্ট করে তারপর আরেকটু জল দিয়ে আবার পেস্ট করতে হবে। এইভাবে পেস্ট করলে স্মুথ একদম পেস্ট হয়, বাটা মশলার মতনই হয়ে যায়। এইভাবে করে পেস্ট করে একটা এয়ারটাইট কন্টেনারে করে ঢুকিয়ে ডিপ ফ্রিজের নিচের ট্রেটার মধ্যে রেখে দিবেন। অনেক দিন রেখে মশলাটাকে ইউজ করতে পারবেন। এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। সেই মশলারই 2 চামচ মশলা আমি দিয়ে দিলাম আর 1 চামচ হলদি পাউডার দিয়ে দিলাম
আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে এখন মশলাটাকে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা উপরে চলে আসে। মশলাটা আমি 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, তেলটাও উপরে চলে আসছে। এখন মোচাগুলোকে দিয়ে দিলাম, মোচাগুলো দিয়ে সাথে 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিতে পারবেন। এখন ভালো করে মশলার সাথে মোচাগুলো মিশিয়ে নিতে হবে, একটু টাইম নিয়ে মিশিয়ে নিয়ে তারপর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে এখন 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব, তাহলে মোচাটা একটু সিদ্ধ হয়ে যাবে। মোচাটা সিদ্ধ হতে হতে এদিকে আমি ডালের বড়াগুলো বানিয়ে নেব। কড়াইতে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু বড়া হবে, এটা ডিপ ফ্রাই হবে। তেলটা গরম করে নিয়ে তারপর ছোট্ট ছোট্ট বড়ার আকারে ভেজে নিব। এই বড়ার সাইজগুলো আপনারা আপনাদের খুশি মতো ছোটো বড়ো করে নিতে পারেন। ঘন্টের মধ্যে একটু ছোট ছোট হলে দেখতেও ভাল লাগবে আর মিশবেও ভালো। বড়াগুলো লাল হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। বড়াগুলো দেখুন ফেটানোর জন্য কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবে করে বাকি বড়াগুলো ভেজে নামিয়ে নেব। সব বড়াগুলো ভেজে নামিয়ে নিয়ে ঢাকনাটাকে উঠালাম। মোচাটা অনেকটাই শুকিয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে ব্যালেন্স হওয়ার জন্য একটু চিনি দিয়ে দিলাম, তাহলে খেতে ভালো লাগবে একটু মিষ্টি মিষ্টি হলে। মিষ্টিটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব, তাহলে বড়াটার ভিতরে রস ঢুকে যাবে আর খেতেও তখন খুব ভালো লাগবে। 2 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম আর 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। ঘি আর গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি নামিয়ে নিলাম। আজ আমি বাঙালির খুবই প্রিয় মোচার ঘন্ট বানালাম। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। বড়াগুলো দেখুন কতটা নরম হয়েছে, একদম ধরলেই গলে যাচ্ছে। আজকের টিপস, মোচা ছুলার সময় বাটিতে নুন জল নিয়ে নেবেন, হাত চুবিয়ে চুবিয়ে মোচা ছুলবেন, হাত আর কালো হবে না। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময়টি দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।